দেখেন 1400 বছর আগে থেকে এখন পর্যন্ত যদি চিন্তা করেন, শুধু আল্লাহর রসুলই আমাদেরকে দিয়ে গেছেন, আমরা কিন্তু ওনাকে এখন পর্যন্ত কিছু দিতে পারি নাই। এই কালামের মধ্যে বলা আছে, জিক্রে সরকার কি है बड़ी बरकते मिल गई मुझको सब अजमते नेमते। মুস্তাফার জিকির আমাকে সবকিছু মিলিয়ে দিয়েছে, এমনকি হাসরের ময়দানে যখন যাব তখন সবাই ইয়া নফসি বলতে বলতে ব্যস্ত থাকবে। আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র উনিই বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই সুবাদে একটি কালাম, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। কঠিন দিনে হাসরেতে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় কলরবে পড়ে যাবে ধনী, 1 বিঘায় উপরে সূর্য মগজ গলে পানি। ওরে হাসরের ময়দানে আমরা দাঁড়াবো যখন, আদম নবীর কাছে যাইয়া দিব দর্শন। সেদিন আদম বলবে নফসি নফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো, আমি অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। এবার আদম নবী বলবেন, আদম নবীর কাছে যাবো, আদম নবী একটা কারণ দেখাবেন যে আমি গন্ধম খেয়ে ভুল করেছি, আমি পারবো না। এবার আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে আমার নুহু নবী আছেন দাঁড়াইয়া। নুহু বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। 4টা সন্তান দিল আমায় আল্লাহ পরোয়ারে, হাম শামি আফিস আর কেনান নামটি ধরে। কেনান নামের যেই ছেলেটাই আমার ঘরে হইয়া, আল্লাহর দিন না মানিল গেল বেদিন হইয়া। তাই নুহু বলবে নফসি নফসি